নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব একটি ফ্রিজ কিভাবে ঠান্ডা হয়। আগের দিনে আমি ভিডিওতে দেখিয়েছিলাম একটি ফ্রিজের মেকানিক্যাল সিস্টেমে কি কি পার্ট থাকে, তো সেই মেকানিক্যাল সিস্টেম দিয়ে ফ্রিজটি কিভাবে ঠান্ডা হয় আজকে সেটাই শেখাবো। তো দেখো, প্রথমেই আমাদের যেটা বলেছিলাম ফ্রিজের হৃৎপিণ্ড সেটা হলো কম্প্রেসর। এটা হলো কন্ডেন্সার, এটা হলো ফিল্টার, এটা হলো ক্যাপিলারি, আর এটা হলো এভাপোরেটর। এই পাঁচটা জিনিস মেকানিক্যাল সিস্টেমের দিয়ে একটি ফ্রিজ ঠান্ডা হয়। তো প্রথমেই জানতে হবে আমাদের কম্প্রেসরের কাজ কি। কম্প্রেসরের কাজ হলো ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসকে কন্ডেন্সারে পাঠানো, আর সাকশন লাইন দিয়ে গ্যাসটাকে টানা। একটি কম্প্রেসরে তিনটে লাইন থাকে: সাকশন লাইন, ডিসচার্জ লাইন, চার্জিং লাইন দিয়ে আমরা গ্যাস চার্জ করি। কম্প্রেসরের কাজ হলো কোনো গ্যাসের আয়তনকে ছোট করে ওর উপর প্রেসার সৃষ্টি করে সেটিকে কন্ডেন্সারের মাধ্যমে পাঠানো। মানে কম্প্রেসরের মধ্যে একটি পিস্টন, মানে যেটাকে মোটর বলে, সেই মোটর থাকে যেটাকে গ্যাসটাকে প্রচন্ড প্রেসার সৃষ্টি করে ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে পাঠায়। এক কথায় কম্প্রেসর সাকশন লাইন দিয়ে গ্যাসটাকে টানবে আর ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসটাকে কন্ডেন্সারে পাঠাবে। এটাই হলো কম্প্রেসরের কাজ। এইবার কম্প্রেসর যখন ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে গ্যাসটা পাঠাচ্ছে, তখন কি হচ্ছে, গরম গ্যাসটা কন্ডেন্সার দিয়ে যাওয়ার পথে কন্ডেন্সার কি করছে, গ্যাসটাকে ঘুরিয়ে গ্যাসটাকে ঠান্ডা করছে। আর যখন গ্যাসটা ঠান্ডা হচ্ছে তখন গ্যাসটা লিকুইড বা তরল গ্যাসে পরিণত হচ্ছে। কারণ আমরা জানি জলকে যদি আমরা ফোটাই তাহলে বাষ্পে পরিণত হবে, আর বাষ্প যখন ঠান্ডা হয় সেটা আবার জলে পরিণত হবে। সেই রকমই কন্ডেন্সার যখন গরম গ্যাসটাকে পাঠাচ্ছে, তখন কন্ডেন্সারে যখন গরম গ্যাসটা পাঠাচ্ছে তখন কন্ডেন্সার গ্যাসটাকে ঘুরিয়ে গ্যাসটাকে ঠান্ডা করছে। ঠান্ডা করার ফলে গ্যাসটা লিকুইড বা তরলে পরিণত হচ্ছে। আর এই কন্ডেন্সারের গায়ে এরকম পাতলা পাতলা লোহার জালি লাগানো থাকে। এই জালিগুলোর কাজ কি, কন্ডেন্সারকে সাপোর্ট দেওয়া আর কন্ডেন্সারকে কুলিং এ সহায়তা করা। কারণ এই জালিগুলো যখন কন্ডেন্সারের গায়ে লেগে থাকবে, যখন কন্ডেন্সার গরম হবে তখন এই জালিগুলো কিন্তু গরম হবে, আর বাইরের বাতাবরণ মানে হাওয়া যখন এর উপর লাগবে তখন গ্যাসটাকে ঠান্ডা করে লিকুইডে পরিণত করবে। আমরা যখন কন্ডেন্সারের উপরে হাত দেবো, দেখবো উপরের দিকটা বেশি গরম থাকে আর আস্তে আস্তে নিচের দিকটা অল্প গরম থাকে। এই পর্যায়ে গ্যাসটা কোথায় যাবে ফিল্টারে। যখন যাবে, ফিল্টারের কাজ হলো গ্যাসটাকে শোধন করা বা পরিষ্কার করা। মানে এই ঠান্ডা লিকুইড গ্যাসটার মধ্যে যদি কোনো ময়েশ্চার থাকে কিংবা গ্যাসের মধ্যে যদি কোনো ময়লা থাকে, সেটাকে ফিল্টার শোধন করে কি করে, ফিল্টার ক্যাপিলারির মধ্যে দিয়ে পাঠায়। ক্যাপিলারির কাজ হলো হাই প্রেসার গ্যাসকে বা হাই টেম্পারেচার গ্যাসকে লো টেম্পারেচার কিংবা লো প্রেসার গ্যাসে পরিণত করা। কারণ কন্ডেন্সারের মধ্য দিয়ে যখন গ্যাসটা আসছে তখন গ্যাসের প্রেসারটা প্রচন্ড হাই থাকার ফলে ফিল্টার হয়ে যখন ক্যাথোডিক মধ্যে আসছে এবং ক্যাপিলারির মধ্যে আসছে, তখন অটোমেটিক্যালি গ্যাসের প্রেসারটা কিন্তু ক্যাপিলারি কমিয়ে দেয়। কারণ এখানে জায়গাটা অনেকটা বেশি থাকে আর ক্যাপিলারির সাইজ থাকে 0.036 বা 0.033 mm। মানে একটা সুইচের যেরকম ছিদ্র থাকে সেই রকম ছিদ্র দিয়ে গ্যাসটা যায়, যার ফলে গ্যাসের প্রেসার ও টেম্পারেচার দুটোই কমে যায় ও গ্যাসটাকে ধীর গতিতে করে দেয়। যার ফলে ঠান্ডা গ্যাসটা ক্যাপিলারির মধ্য দিয়ে কোথায় যাচ্ছে, আমাদের এভাপোরেটরে। এভাপোরেটরের কাজ হলো কোনো বস্তু বা স্থানের গরমকে টেনে নিয়ে সেই জায়গায় এভাপোরেটর নিজের কুলিংকে প্রদান করে। এটা হলো এভাপোরেটরের কাজ। এই জায়গাটাতেই সমস্ত কুলিংটা হয়, ফ্রিজটা এই জায়গাটাতেই ঠান্ডা হয়। এই জায়গাতে এভাপোরেটর কি করে, তরল গ্যাসটাকে ভেপার আকারে স্প্রেড করে, যার ফলে ফ্রিজ এখান দিয়ে ঠান্ডা হয়। হওয়ার পরে আবার এভাপোরেটরের আউটপুট দিয়ে গ্যাসটা সাকশন লাইন হয়ে কম্প্রেসরে চলে আসে। এইভাবে এই সার্কেলটা চলতে থাকে, যার ফলে ফ্রিজটি ঠান্ডা হয়। এবার একটা কথা, যে
ডিসচার্জ লাইন দিয়ে গ্যাসটা যখন কন্ডেন্সারে যাচ্ছে, যাওয়ার পরে গ্যাসটা তরলে পরিণত হচ্ছে, লিকুইড গ্যাসে পরিণত হচ্ছে। লিকুইড গ্যাস থেকে ফিল্টার হয়ে ক্যাপিলারি হয়ে এভাপোরেটরে আসছে। কিন্তু এভাপোরেটর দিয়েও কি লিকুইড গ্যাসটাই কি কম্প্রেসারে আসছে? না, কারণ এভাপোরেটর কি করছে, কোনো বস্তু বা স্থানের গরমটাকে টানছে। গরমটাকে টানার ফলে ওই গ্যাসটা যখন গরম হচ্ছে তখন গ্যাসটা কিন্তু বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, হওয়ার ফলে আবার সে বাষ্প আকারেই সাকশন লাইন ধরে কম্প্রেসরে ফিরে আসছে। তো এইভাবে পুরো সার্কেলটাই চলে। আশা করছি আমি বোঝাতে পারলাম। আর একবার শুনে নেই, কম্প্রেসার কি করছে, কম্প্রেসার ডিসচার্জ লাইন দিয়ে হাই প্রেসারে গ্যাসটাকে কন্ডেন্সারের মধ্যে পাঠাচ্ছে। কন্ডেন্সারের কাজ হলো গ্যাসটাকে ঘোরাতে 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 ঠান্ডা করছে আর গ্যাসটাকে লিকুইড গ্যাসে পরিণত করছে, মানে তরল গ্যাসে পরিণত করছে। করার পরে ও ফিল্টারে পাঠাচ্ছে। ফিল্টার কি হচ্ছে, গ্যাসটাকে শোধন করছে, মানে গ্যাসে যদি কোনো ময়েশ্চার থাকে কিংবা গ্যাসের মধ্যে, তরল গ্যাসের মধ্যে যদি কোনো ময়লা থাকে, আচ্ছা ময়লাটা কোথা দিয়ে আসতে পারে? আমরা জানি কন্ডেন্সারটা লোহার হয়। এবার লোহার মধ্যে যখন তরল গ্যাসটা ঘুরবে তো ভিতরে লোহার ভিতরে জং করতে পারে, আয়রন জং করতে পারে। সেই জংয়ের আয়রন যদি ভেঙে পাইপের মধ্যে দিয়ে আসার ফলে কি হবে, ওই এত দূর আসার পরে এই ফিল্টারটা যেহেতু চওড়া হয়, ও ফিল্টারের এই সমস্ত জায়গায় ওটা পড়ে যাবে, ও আর আগে যেতে পারবে না। তো এখান থেকে আমাদের শুদ্ধ গ্যাসটাই ক্যাপিলারিতে আসবে। তো আসার পরে ক্যাপিলারির কাজ কি, হাই প্রেসার গ্যাসকে লো প্রেসার গ্যাসে পরিণত করা, অথবা হাই টেম্পারেচার গ্যাসকে লো টেম্পারেচার গ্যাসে পরিণত করে এভাপোরেটরে পাঠায়। এভাপোরেটরের কাজ হলো কোনো স্থানের বা বস্তুর গরমটাকে টেনে নিয়ে সেই স্থানে নিজের কুলিংকে প্রদান করে এভাপোরেটর। এইভাবে ফ্রিজটা সম্পূর্ণ ঠান্ডা হয়, হওয়ার পরে আবার এভাপোরেটরের আউটপুট দিয়ে সাকশন লাইন দিয়ে কম্প্রেসর গ্যাসটাকে টেনে নেয়। এইভাবেই পুরো প্রক্রিয়াটা চলতে থাকে। তো আমরা জেনে নেব, আমাদের যে কম্প্রেসরটা এখানে লাগানো থাকে, এই কম্প্রেসরটাকে বলা হয় রেসিপ্রোকেটিং কম্প্রেসর। কি বলা হয়? রেসিপ্রোকেটিং কম্প্রেসর। আমি লিখে দিচ্ছি, রেসিপ্রোকেটিং কম্প্রেসর। আর এই কম্প্রেসরের নিচে 4খানা রাবার লাগানো থাকে যাতে কম্প্রেসরটা চলার সময় ভাইব্রেট বা জার্কিং না হয়। এই রাবারগুলোকে বলা হয় গ্রোমেট রাবার। ঠিক আছে। আর এই কন্ডেন্সারেরও একটা নাম আছে, এই যে কন্ডেন্সারের নাম হলো ওয়্যারনেস কন্ডেন্সার। ওয়্যারনেস কন্ডেন্সার বলা হচ্ছে কারণ এই কন্ডেন্সারের গায়ে যে জালিগুলো তারের মতো লাগানো আছে, তাই এই কন্ডেন্সারগুলোকে ওয়্যারনেস কন্ডেন্সার বলা হয়। কি বলা হয়? ওয়্যারনেস কন্ডেন্সার। ঠিক আছে। এই ফিল্টারটাকে বলা হয় ডায়ার ফিল্টার। ডায়ার ফিল্টার। ঠিক আছে। এটার নাম ক্যাপিলারি আর এটাকে বলা হয় এভাপোরেটর। ঠিক আছে। এভাপোরেটর বা কুলিং চেম্বার, অথবা ফ্রিজার, এই তিনটে নামে পরিচিত। আর এইটাই হলো ফ্রিজের সব থেকে ঠান্ডা হয় এই অংশটাই। ঠিক আছে। তো এইভাবে সার্কেলটা চলতেই থাকবে আর ফ্রিজ ঠান্ডা হতে থাকবে। পরের দিন এটাই আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে। ধন্যবাদ।